নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি 1 কাপ চিড়ে দিয়ে পিঠের রেসিপি তৈরি করে দেখাবো। এই চিড়ের পিঠেগুলো ওপরটা মুচমুচে, ভিতরটা নরম, খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি। পিঠেটা তৈরির জন্য আমি পাতলা চিড়ে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে মোটা চিড়ে দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন। এবারে চিড়েটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। চিড়েটাকে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আমি এভাবে চিড়েগুলো ধুয়ে নিচ্ছি। চিড়েটা এভাবে ধুয়ে নিলে চিড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যাবে, আর চিড়ের অবশিষ্ট জলটাও ঝরে যাবে। চিড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিড়ের জলটা ঝরে যাওয়ার জন্য এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে যাবে। চিড়েগুলো 10 মিনিট রাখার কথা বলেছিলাম, কিন্তু 5 থেকে 7 মিনিটে চিড়েগুলো খুব সুন্দর ফুলে গেছে। আর চিড়েটা দেখুন ভালোভাবে নরমও হয়ে গেছে। এভাবে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আপনারা যদি মোটা চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে 10-12 মিনিটের জন্য রেখে দিবেন। তাতে করে চিড়েটা ফুলে গিয়ে খুব সুন্দর নরম হয়ে যাবে। এবারে চিড়েগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নারকেলটা অবশ্যই এই পিঠেতে দেবেন, এতে করে পিঠেগুলো খেতে ভীষণই সুন্দর হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, তবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে অল্প একটু লবণ দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। এখানে আমি 4টে এলাচের বিচি ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোই গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হালকা হাতে এগুলো একটু চেপে চেপে মেখে নেব। এই শীতে একবার হলেও এভাবে চিড়ে দিয়ে পিঠেটা তৈরি করবেন। আর এই পিঠের জন্য কোনো রকমের শিরা তৈরি করা ঝামেলা ছাড়াই পিঠেটা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও এই চিড়ের পিঠেগুলো মুচমুচে তৈরি হয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। হালকা হাতে চিড়েটা আমি ভালোভাবে মেখে নিলাম। আমি আপনাদের মাখা চিড়েটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চিড়েটা গোটা আছে, এরকম গোটা রেখে চিড়েটাকে মেখে নিতে হবে, তাহলে পিঠেগুলো ভীষণই মুচমুচে তৈরি হবে। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। পিঠেগুলো তৈরি করার সময় অবশ্যই ঘি বা তেল লাগিয়ে নেবেন হাতে, তাহলে পিঠেগুলো খুবই সুন্দর তৈরি হবে। এবার অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি। এবার হালকা একটু চ্যাপটা করে পিঠের শেপ দিয়ে নিলাম। পিঠের সাইডগুলো একটু ফেটে যাবে, তাই এভাবে একটু ঠিক করে নিতে হবে। এই দেখুন একটা পিঠে তৈরি হয়ে গেল। একইভাবে আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণটা হাতে তেলুতে রেখে একটু গোল করে নিলাম, তারপরে হালকা হাতে একটু চ্যাপটা করে পিঠের শেপ দিয়ে নিব। এবার সাইডগুলো এভাবে একটু ঠিক করে নিতে হবে। একইভাবে আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। পিঠেগুলো বানানোর সময় ধারগুলো একটু ফেটে যাবে, এভাবে একটু সমান করে নেবেন, এতে করে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। একইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিলাম। 1 কাপ চিড়ে দিয়ে আমি 9টা পিঠে তৈরি করে নিলাম। এবার এই পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে এই পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথে হাতা বা খুন্তি লাগাতে যাবেন না, এতে করে পিঠেগুলো ভেঙে যেতে পারে। একবারে 8টা পিঠে দিয়ে দিলাম। পিঠেগুলো 1 থেকে 1.5 মিনিট ভাজার পর পাল্টিয়ে দিতে হবে। পিঠেগুলো হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন।
আর একটা পিঠে বাকি আছে, সেটাও আমি এই সাইডে দিয়ে দিলাম। উল্টে পাল্টে পিঠেগুলো সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর যেহেতু এই পিঠেটা লাস্টে দিয়েছি, একটু সময় লাগবে হতে। এবার পিঠেগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই পিঠেগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 5-6 মিনিটেই পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। এবার একটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এর আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে। ওপরটা মুচমুচে, ভিতরটা সফট। এই পিঠেগুলো খেতে ভীষণই সুন্দর হয়। আজকের চিড়ের এই মুচমুচে পিঠে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।